আপনারা সবার জানা আছে আজকে ইয়াটা হলো পবিত্র ঈদের দিন। আজকে এমন একটা ঈদ যে ঈদের নাম ইয়াটা হলো বহরা ঈদ। আমরা গ্রাম অঞ্চল মানুষের কাছে পরিচিত হইল কোরবানির ঈদ। কোরবানির ব্যাপারে আপনারা কম বেশ ছোট বড় মাসলা মাসাইল কম বেশ জানেন, কিন্তু এই ঈদের নিয়ম কানুন সবার জানা নাই। আমার বুজুর্গগণ পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, সেই আয়াতের মাঝে রব্বুল আলামিনে ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে ও পর্যন্ত আপনার বলন করছি, জিকির বলন করছি, ও রাফানা লাকা যিকরাক, যত জায়গার মাঝে আমার জিকির হইব অত জায়গার মাঝে আপনার জিকির আমি রাখছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের মাঝে সেই আয়াতে প্রমাণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গার মাঝে আল্লাহর বান্দা হলে আল্লাহরে রাজি করার জন্য যত কাজ করবা অত কাজের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিকির যুক্ত আমল রইব। আমার বুজুর্গগণ পবিত্র কোরআন শরীফের 109 নম্বর সূরা কাউসার মহান রব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আমি কিতাব পড়ছি, কাউসার দান করছি। এই সূরার মাঝে মহান রব্বুল আলামিনে ৬০টা জিনিসের কথা উল্লেখযোগ্য করছেন। প্রথম উল্লেখযোগ্য করছেন কাউসারের কথা, দ্বিতীয় নম্বর উল্লেখযোগ্য করছেন নামাজের কথা, তৃতীয় নম্বর উল্লেখযোগ্য করছেন কুরবানির কথা, ৪ নম্বর উল্লেখযোগ্য করছেন নবীর বংশ সম্পর্কে। সুবহানাল্লাহ। এই সূরাটা ৪ আয়াত আমরা সবার জানা আছে। কোরআন শরীফের মাঝে সব থেকে বাড়তি সূরা ইয়াটা হলো সূরা কাউসার। মহান রব্বুল আলামিনের সর্বপ্রথম ফরমায় ইন্না, ইন্না যে জায়গার মাঝে উচ্চারণ হয়, যে জায়গার মাঝে ইন্না প্রকাশ হয়, এর পরের বয়ান যেটা আছে পবিত্র কোরআন শরীফের ভাষা কোনো মুমিন মুসলমানের সন্দেহ করতে পারত না। ইন্না দিয়া মহান রব্বুল আলামিনের মুমিন মুসলমানের সন্দেহ যেটা আছে ওগুলি আল্লাহ যাতে মিটাইয়া দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে এই সূরার মাঝে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখযোগ্য করছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আমি কিতাব পড়ছি, কাউসার দান করছি। রোজে কিয়ামতের দিন আপনি যারে চাইবা তারে কাউসারের জল পান করাইতে পারবা। সুবহানাল্লাহ। কাউসারের জল ব্যাপারে তাফসীর ইবনে কাসীরের মাঝে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, কাউসারের জল পরিচয় দিতে হইছেন দুধ থেকে আরো সাদা, মধুর থেকে আরো মিষ্টি, বরফ থেকে আরো ঠান্ডা। যে সময় উম্মতে মুহাম্মদী
কাউসারের জল এক ফোঁটা পান করে লিব, কিয়ামত থেকে লইয়া হাসর, হাসর থেকে লইয়া জান্নাত পর্যন্ত আল্লাহর বান্দা পানি পিপাসা হইত না। সুবহানাল্লাহ। সেই কাউসারের জল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত। যেমন উম্মতে মুহাম্মদের জন্য আরেকটি আল্লাহ নিয়ামত রাখছেন, যেই নিয়ামতের নাম হইল আবে হায়াত। আবে হায়াত ও জল কিয়ামতের দিন যে সময় মানুষের গুনাহ করতে করতে এই মানুষটা রোজে কিয়ামতের দিন রব্বুল আলামিন বেজার হয়ে গেছেন, আল্লাহর বান্দারে জাহান্নামের মাঝে ছাড়ি দিছেন। ঈমান আনার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দারে জান্নাতের মাঝে দিবা। এই জাহান্নাম তাহার ঘরে আল্লাহর বান্দার জিসিম যেটা আছে, এই জিসিমটা নষ্ট হয়ে গেছে, জ্বলিয়া চালি হয়ে গেছে। এই সময় মানুষটার শরীরটা ভরার জন্য কাউসারে জল দিয়ে গোসল করানি হইব। যে সময় কাউসারে জল দিয়ে গোসল করানি হইব, আবে হায়াতর জল দিয়ে গোসল করানি হইব। যে সময় আবে হায়াতর জল দিয়ে গোসল করানির পরে আল্লাহর বান্দা জমিন যেইভাবে ছিল এইভাবে হয়ে যায়। এটা হইল উম্মতি মুহাম্মদের জন্য একটা নিয়ামত, আবে হায়াত। আমার উদ্দেশ্য হইল সূরা কাউসার সর্বপ্রথম রব্বুল আলামিনে কাউসারের কথা উল্লেখযোগ্য করছেন। 2 নম্বর উল্লেখযোগ্য করছেন নামাজ। এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ইন্না আতাইনাকাল কাউসার। ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে কাউসার দান করছি। সব থেকে বড় খুশখবর হইয়াতা হলো আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া তারা কিতা হরতা, নামাজ আদা হরতা আর কুরবানি দিতা। নামাজ আদা হরকা আর কুরবানি দেখুয়া। নামাজের মাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে, বাদর আয়াতের মাঝে ঘোষণা হলো নামাজটা হইয়াতা হলো ও মানে ইবাদত। যেই ইবাদতের ব্যাপারে বুখারী শরীফ জিলদে সানি মাঝে উল্লেখযোগ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি যেই সময় মেরাজের মাঝে গেছি, যাওয়ার পরে দেখি বিভিন্ন জায়গাত বিভিন্ন ফেরেশতা বিভিন্ন ধরনের ইবাদতে করতে। কেউ ইবাদতে করে হারাইয়া, কেউ ইবাদতে করে রুকুর মাধ্যমে, কেউ ইবাদতে করে সজ্জার মাধ্যমে, কেউ ইবাদতে করে বুয়ার মাধ্যমে। তো শুধু আমরা যেইভাবে বই এইভাবে বুয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে এলো ফেরেশতা যারা আছেন তারা জমিনের মাঝে কোনো গুনাহ করে না, তারা গুনাহ থেকে মুক্ত, তারা আল্লাহর ইবাদতি করতার, অমান ধরনের ইবাদতি করতার, যে ইবাদতির কারণে মনিব প্রভু খুশ হয়ে গেছেন তার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে এলো, হায় আল্লাহ, রুকু খারাওয়া আতায়াত বুয়া আর আপনার সজ্জার মাধ্যমে যদি অমন একটা ইবাদতি দিতা আমার উম্মতরে, আমার উম্মতে এই ধরনের ইবাদতি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের ইবাদতি দিছি যে ইবাদতির নাম হইল সালাত। এই নামাজ পড়ার লাগে কইছেন কাউসারের জল যে মাসে পান করতার শর্ত, দ্বিতীয় শর্ত। তৃতীয় নম্বর শর্ত এটা হলো কুরবানি দেও। এই সূরা মাঝে 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া
তারা কিতা করতো? কুরবানি দিত। কুরবানি তারা দিত। আর পশু কুরবানি দেওয়া না, মানুষের অন্তর, দিল, নিয়ত সব জিনিস কুরবান হইতে। কুরবানি হইয়া তাহলো ওমানে ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোনো মাঝে বরকত দেয়, আওলাদের মাঝে বরকত দেয়, হায়াতের মাঝে বরকত দেয়। কুরবানি দিলে 4টা আমল আছে, উম্মতে মুহাম্মদী যদি পালন করে এই 4টা আমলের বিনিময় রব্বুল আলামিনে দোনো মাঝে বরকত দেয়। 1 নম্বর আমল হইয়া তাহলো কুরবানি। 2 নম্বর আমল হইয়া তাহলো বাবুলোর ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা, মিসাক। 3 নম্বর হইয়া তাহলো মানুষের দাঁড়িয়ে রাখিয়া দাঁড়িয়ে গুন্তরে হেফাজতে রাখা। 4 নম্বর আমল হইয়া তাহলো বোন ফুফু যারা আসছেন আত্মীয় মানুষ এরা খবর লওয়া। কোনো মানুষ এই 4টা আমল যদি করে তার দোনো মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেয়। কুরবানি আমি কোর মাঝে আসলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত কুরবানি চলে। সেই কুরবানির বিভিন্ন নবী রাসূল আসলা বিভিন্ন হুকুম মতো কুরবানি হইত। যেমন বনি ইসরাইলের মাঝে কুরবানি হইত, তারা কুরবানি যেটা আসলো এই কুরবানিটা লইয়া পাহাড়ের মাঝে উঠে যেত। উঠার পর এই পাহাড়ের মাঝে রাখিয়া আইত, বিকালবেলা যাইত, যার কুরবানি কবুল হয়ে গেছে অবু জলিয়া সালি হয়ে গেছে, আর যার কুরবানি কবুল হয়েছে না অবু জীবিত রয়েছে। এ ধরনের নিয়ম আসলো আগে নবী রাসূলের সময়। কিন্তু আমরা সময় এই নিয়মটা না, আমরা সময় নিয়মটা হয়ে গেছে কুরবানি আমরা দিব, পশু জবাই করব, করার পর পশুর মাংস আমরা 3 ভাগ করব, 3 ভাগ করিয়া উসুলের মতো বাঠিয়া দিব। বাঠিয়া দেওয়ার পর আমরা কুরবানি দাবি করবো আল্লাহ যাতে আমরা কুরবানি কবুল করছি। আমার বুজুর্গগণ, কুরবানি হইয়া তাহলে ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুয়াত্তা ইমাম মালিক কিতাবের মাঝে আল্লামা মুহাম্মদ আব্দুল বাকি জুরহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, কুরবানি এমন একটি আমল, এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে আর এই মানুষে কুরবানি দিছেন না, এই আমার ঈদগার মাঝে আইয়া নামাজ পড়ুক। আমার ঈদগার মাঝে এই নামাজ আর পড়ুক। এখানে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কুরবানি ওয়াজিব হওয়ার পরে এই যদি কুরবানি আদা করেন না, তাহলে এই আমার ঈদগার মাঝে আইয়া নামাজ পড়ুক না, অর্থাৎ তুমি ঈদের দিন আমার লগে জমাত করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খারাপ পাইছো। আমার বুজুর্গগণ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো মানুষের খারাপ যদি পাইলাই, এই মানুষের দুনিয়ায় জমিনের মাঝে জলিল অবস্থা রইবা, কবরের মাঝে জলিল অবস্থা রইবা, কিয়ামতের দিন জলিল অবস্থা রইবা, হাসর ময়দানের মাঝে এই মানুষ জলিল রইবা। এর গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশ করার লাগিয়া, রাজি করার লাগিয়া নিয়তের মাঝে রইত কুরবানি। আমার বুজুর্গগণ, কুরবানি এমন একটি ইবাদত, যে ইবাদতের মাঝে মানুষের রিয়া আর সুমা যদি থাকে, তাহলে এই মানুষের কুরবানি কবুল হইত না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরে জানাইয়া দেও তারা রোজে কিয়ামতের দিন যদি তারা কৌসারে জল পান করতে চায়, ও আমার হাবিব আপনার উম্মতরে জানাইয়া দেও আপনার উম্মতে কি করতো, সর্বপ্রথম নামাজটা টাইম মতে পড়ে লাইত। আমার বুজুর্গ নামাজ পড় দেওয়া যায়, আল্লাহর বান্দা কুরবানি দিত, যদি আল্লাহর বান্দা কুরবানি দিলাই টাইম মতো যদি নামাজ পড়িলাই, কিয়ামতের দিন এই বান্দারে হাউজে কাউসারে জল আল্লাহতে পান করানি লইবা, যেই জল পান করার উপরে কিয়ামতের দিন আল্লাহর বান্দা কোনো মুসিবত মাঝে পড়তো না। এর গতিকে আমার বুজুর্গ যে সময় কোরবানি দিবা, কোরবানি দিতে সময় নিয়ত রইত আমাদের বাবা জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপরে আমি কিন্তু আমল করিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জমিনের মাঝে কোনো সন্তানাদি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দরবারের মাঝে নিবেদন করুন, রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি আমারে নবী বানাইয়া দিছো, হায় আল্লাহ অনেক পরীক্ষা করছো, নমরুদের আগুনের মাঝে আমারে জ্বালানি লইছো, ফালানি লইছো, রব্বুল আলামিন, হায় আল্লাহ আমি ইব্রাহিম জমিনের মাঝে আছি দুর্বল অবস্থা, হায় আল্লাহ তুমি যদি একজন আওলাদ দিতা তাহলে আমি কিন্তু খুব বেশি খুশি হইলাম মনে। আল্লাহ ফরমায়, হে ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে। আল্লাহ যাতে একজন আওলাদ দান করেছেন, যে আওলাদের নাম হইল ইসমাইল। এই আওলাদের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দের তার মার সঙ্গে নিয়া মক্কা শরীফ বর্তমান যে জায়গা আছে এই জায়গার মাঝে নিয়ে রাখা হয়ে গেছে। তার মা ইসমাইল দিয়ে লালন পালন করতার। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইছে, বড় হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দে পরীক্ষা হইলা, পরীক্ষা মাঝে ফেলাই দিলা, হে ইব্রাহিম তুমি আমার রাস্তা মাঝে কুরবানি দেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে উট দিয়ে কুরবানি দিলা, দেওয়ার পরে আল্লাহ তো খুশ হইলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ও ইব্রাহিম তুমি কুরবানি দিছো কিন্তু তা কুরবানি পৌঁছিছে না, তোমার আত্মীয় জিনিস, মায়ার জিনিস, মহব্বতের জিনিস তুমি কুরবানি দেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মহব্বতের জিনিস কিতা খুঁজাইয়ার পাই না। অমনের সময় তানোর দিল মাঝে আইল আমার মহব্বতের জিনিস হইয়া তা হলো আমার আওলাদ হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার সঙ্গে গিয়া কইলা, হে আদরের বিবি আপনি কিতাব কোয়া আপনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দে আমার সঙ্গে দেও, আমি ইসমাইল দে লইয়া মিনা বাজারের মাঝে দাওয়াত খাইতাম কবুল দাওয়াত দিছো। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খুশি হইয়া কইলা, ও স্বামী ঠিক আছে আমার ছেলেরে আমি দেইয়া। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে হাতের মাঝে ধরছেন, দরিয়া জাদুমনিরে জমজম কুয়ার মাঝে নিয়া ধারণ করাইয়া গোসল করানির মাঝে লাশ। জাদুমনি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মার মুখে দিছান নয়ন জল সারিয়া কন্দন করেন,
হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উঠা হয় ন জাদুমণি তুমি কোন কারণে কন্দন করো আমারে তোরা পৌঁছায় জাদুমণি কিচ্ছু কইতে পারেন না প্রকাশ করতে পারতাম না এই সময় শয়তানে উঠা হইল ও ইসমাইলের মা তোমার ছেলের জীবনের জন্য গোসল করাইয়া দিরা যেই ছেলে ওখান আল্লাহ রাস্তা মাঝে কুরবানি হয়ে যাইত এই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সুনামধন্য আলিম হযরত মাওলানা আখতার হোসেন সাহেব জিন্দাবাদ সুনামধন্য আলিম হযরত মাওলানা আখতার হোসেন সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গ যে সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারে শয়তানে কইল তোমার ছেলেরে একদম গোসল হরিয়ে দিলারা আর তোমার ছেলে তুমি ফাইতা না এই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতর অবাদি চাইতা স্বামীর কথা দিকে চাই গোসল হরাইয়া দেয় আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কন্দন করে খুব কন্দন করতা এই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাওয়াসুল লাগাইয়া তানো মা দিছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাতে মাঝে দরিয়া মিনার মাঝে লইয়া গেছে মিনার মাঝে লইয়া গেছে যাওয়ার পরে কুরবানি দিতা এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ও আল্লাহ নবী ইব্রাহিম আমার কিতা লাগি আনছুন আপনি কইলা আল্লাহ আমার দাওয়াত খাবাইতা আপনারে আর আমারে অন্ত আল্লাহ ভাইয়ান না দাওয়াতও ভাইয়ান না বিয়াহার কিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ও জাদুমণি আমি আনছি আল্লাহর খুশি করার জন্য কুরবানি তোমারে দিতাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনিয়া তানো ছেলে ইসমাইল উঠে হলা বাবা তুমি কিতা করো আমার হাত বান্ধো চক্ষু বান্ধো আর আমার পাওটা বান্ধিয়া আপনি আমার কুরবানি দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জাদুমণি কিতা লাগি তুমি হইছো তে আমি ও কারণে হইছি আপনি ইয়াতা ভাই আজম নবী যে সময় আপনি আমার গলার মাঝে চাক্কু লাগাইবা ছুরি লাগাইবা হালাল করার জন্য এই সময় হয়তো আমার আত আপনার শরীরও লাগে যাইতে পারে পা লাগে যাইতে পারে চোখ যদি বান্ধই না আপনার মহব্বতে দেও মারি দিব আল্লাহ প্রেমের মাঝে আপনি ডুব দিতে পারতা না যার গতিকে তুমি কিতাব হলো আমারে ওটা বান দিয়া কুরবানি দিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানো জাদুমণি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়মে কুরবানি দিবার মাঝে লাগছ আল্লাহ ফরমায় ও জিবরাইল তুমি কোন জায়গার মাঝে আছো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে অশান্তি অবস্থা আসলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় হায় আল্লাহ তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তানো ছেলে কুরবানি দিলেইতা আপনি কোন জায়গার মাঝে আছো আল্লাহ ফরমায় হে জিবরাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নেও ইসমাইল দে টান মারি সরাও দুম্বা রাখো আর দুম্বা কুরবানি দেবানি হয়ে যাও সুবহানাল্লাহ ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা লইয়া আইলা ইসমাইল দে টান মারি হরাইছো হরানি হরে দুম্বা কুরবানি হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ খুলিয়া দেখেন এ হে আমার ইসমাইল তোর সামনে আর দুম্বা দেখা যাস হালাল হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিবেদন করলা হাই আল্লাহ বিয়াহার বুঝতাম পারলাম না তুমি উঠা হইলা আমার গরিব জিনিস কুরবানি দিতাম তোমার খুশ করার জন্য আমার গরিব জিনিস কুরবানি দিবার জন্য আইলাম মিনার বাজারের মাঝে মিনার জায়গার মাঝে আবার ঘরে আমার গরিব জিনিস কুরবানি হইল না না হইয়া দেখা যায় আমার দুম্বাই গো কুরবানি হয়ে গেল আমার গরিব জিনিস সরাইয়া রাখা হয়ে গেল আল্লাহ ফরমান হে ইব্রাহিম তোমার এই আমলটা দেখিয়া তোমার মহব্বত দেখি আমার সঙ্গে আমি তোমার ঘরে খুশ হয়ে গেছি সুবহানাল্লাহ আমার বুজুর্গণ যে সময় আপনারা কুরবানি দেয় কুরবানি যে সময় জন্তু লই নহন তো বেমারের কারণে কিবা তো আপনারা নগদ লই লিছ
যদি বেমার রইতো না তাহলে 2.5-3 মাস 4 মাস আগে জন্তু লইবা, ওগুলো লালন পালন করবা, ওগুলোর সঙ্গে মহব্বত হইব, ও আল্লাহ রাস্তার মাঝে কুরবানি দিবা, আপনারা কুরবানির সওয়াব পাইবা। যাও আমার বুজুর্গগণ, দীর্ঘ সময় আমি আলোচনা করছি, আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হইয়া তখন আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা। আর এখন আপনারা সামনে আমার মহল্লার ইমাম সাহেব, সম্মানিত আলিমে দিন, উলামায়ে হক্কানি তাইন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোচনা করবা। আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হইয়া তখন আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।